উত্তরায় বিধ্বস্ত হওয়া F7 বিজিআই জেটটি বাংলাদেশ বিমান বাহিনীর এক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দেশের ইতিহাসে এই মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2018 সালে নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় F7 বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ টিপু নিহত হন। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7MB। এতে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। বিধ্বস্ত F7 বিজিআই জেটটি তৈরি করেছে চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন CAC, যার নকশার ধারণা নেওয়া হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের MiG-21 থেকে। 2011 সাল থেকে 2013 সাল অবধি বাংলাদেশকে এই মডেলের 16টি যুদ্ধবিমান সরবরাহ করে চীন। রপ্তানির আগে চীনে এই বিমানটি J7 নামে পরিচিত থাকলেও বাংলাদেশের চাহিদা মাফিক নামের সঙ্গে যুক্ত হয় কিছু সংকেত। বাংলাদেশের ক্ষেত্রে F7 এর পর B অক্ষর, গ্লাস ককপিটের নকশার ক্ষেত্রে G, আর উন্নত সংস্করণ বোঝাতে যুক্ত হয় ইমপ্রুভডের I। 90-এর দশক পর্যন্ত চীনা বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে পারা ও দ্রুতগামী জেট ছিল এটি। এয়ারোস্পেস গ্লোবাল জানাচ্ছে, এ ধরনের জেট সারা বিশ্বেই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত। তবে পুরনো নকশার এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা, আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে দুর্ঘটনার হার কিছুটা বেশি। এছাড়া ডন ও বার্তা সংস্থা আনাদোলোর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে 2015 সালের নভেম্বরে ও 2020 সালে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে 3 জন পাইলট নিহত হন। 2022 সালের 24শে মে F7 বিধ্বস্তে ইরানের ইস্পাহানে 2 পাইলট নিহতের খবর দেয় ডেইলি সাবা। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী F7 কম স্বয়ংক্রিয় জেট, তাই উচ্চ গতিতে ও কম উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হয়। তামজিদ আহমেদ, স্টার নিউজ।